আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়াটা তুলে ধরছি সেটা আরবি শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। সেটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিন। এখানে দেখতে পাচ্ছেন নুনে সাকিন ও তানবিনের বিবরণ। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। এই যে এটা হচ্ছে নুন, এই নুনের উপরে যে ছোট্ট চিহ্ন এটা হচ্ছে জজম। এই জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। এই জজমটা যদি মিমের উপরে থাকে তাহলে মিম সাকিন, যদি তার উপরে থাকে তাহলে তা সাকিন। যেই হরফের উপরে থাকবে সেটা সেই সাকিন। তে নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। এই যে হামজার উপরে দুই জবর দেখতে পাচ্ছি, এটা তানবিন। হামজার নিচে দুই জের দেখতে পাচ্ছি, এটা তানবিন। হামজার উপরে দুই পেশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। এই যে নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। এক নম্বর ইকলাব। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। দুই নম্বর ঈদগম। ঈদগম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। তিন নম্বর ইজহার। ইজহার অর্থ হচ্ছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইকফা। চার নম্বরে হচ্ছে ইকফা। ইকফা অর্থ হচ্ছে নাকের ভিতর লুকিয়ে পড়া। তারপরে এক নম্বরে হচ্ছে ইকলাবের হরফ একটি। এই যে ইকলাব, ইকলাবের হরফ হচ্ছে একটি বা। ইকলাবের হরফ একটি বা। ঈদগমের হরফ ছয়টি। ঈদগমের হরফ ছয়টি। ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন একত্রে এখানে দেওয়া আছে ইয়ারমালুন। ইয়ারমালুন। তারপরে হচ্ছে ঈদগামে বা গুন্নার হরফ দুইটি। এখানে যে বলছে ঈদগামের হরফ ছয়টি, ঈদগাম হচ্ছে এই ঈদগামের হরফ ছয়টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। কিন্তু এই ঈদগাম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ঈদগামে বা গুন্না, একটা হচ্ছে ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে চারটি, ইয়া মিম ওয়াও নুন। ঈদগামে বা গুন্নার হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন। ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি, র লাম। র লাম। এখানে তারপরে ইজহারের হরফ ছয়টি। ইজহারের হরফ ছয়টি। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। তারপরে হচ্ছে ইকফার হরফ 15টি। ইকফার হরফ 15টি। তা থা জিম দাল জাল জা। তা সা জিম দাল জাল জা। সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। তা সা জিম দাল জাল জা। সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। এ হচ্ছে ইকফার 15টি হরফ। এখানে ইকলাব, ঈদগম, ইজহার, ইকফা এই চারটা হরফগুলো দিচ্ছে। ইকলাবের হরফ কয়টি, ঈদগামের হরফ কয়টি, ইজহারের হরফ কয়টি, ইকফার হরফ কয়টি। এখন এগুলোর বিবরণ উদাহরণ সহ দেওয়া আছে, এগুলো তুলে ধরছি ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন ইকলাব। নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিম পড়িতে হয়। বলেছিলাম ইকলাব অর্থ পরিবর্তন, তো পরিবর্তন করে মিম পড়িতে হবে। যেমন এই যেখানে মিম বা আদি, এখানে মিমের পরে নুন আছে, এই নুনটা পরিবর্তে এই মিম পড়তে হবে। মিম বা আদি আলিমু বিমা। তারপরে হচ্ছে ঈদগামে বা গুন্না। বলছিলাম ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। এখানে হচ্ছে ঈদগামে বা গুন্না। নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নাহের সহিত পড়িতে হয়।
বা গুন্নার হরফে তাসদিদ দিয়া এখানে দেওয়া আছে মাই ইয়াকুলু, এটা হচ্ছে নুন সাকিন, নুনের উপরে জজম হলে নুন সাকিন, নুন সাকিনের পর হচ্ছে এটা ইয়াটা হচ্ছে ইদগামে বা গুন্নার হরফ, ইয়া মিম ওয়াও নুন। তে এখানে ইয়ার উপরে তাসদিদ দেওয়া আছে, কিছু কিছু জায়গায় আছে নুন সাকিন হবে, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ হবে, কিন্তু হরফের উপরে তাসদিদ থাকবে না, সেখানে তাসদিদ দিয়া মিলিয়ে পড়তে হবে। মাই ইয়াকুলু সানাতাই ইয়াতিহুনা, এখানে হচ্ছে তানবিন, তার উপরে দুই জবর এই তানবিনের পরে ইদগামে বা গুন্নার ইয়া হরফটি আসছে। এখানে দেখতে পাচ্ছেন ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বেলাগুন্না অর্থাৎ বেলাগুন্না অর্থাৎ গুন্না ছাড়া। নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া, বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া পড়িতে হয়। যথা আর রা, এই দেখেন এখানে হচ্ছে নুন সাকিন, নুনের উপরে জজম নুন সাকিন, নুন সাকিনের পরে র আসছে, বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি র আর লাম, বেলাগুন্নার হরফ আসার কারণে আর হুস্তাগনা, আর হুস্তাগনা ফি ঈশাতির, এই যে তার নিচে তানবিন দুই জের, তানবিনের পরে বেলাগুন্নার হরফ র আসছে, এই জন্য ফি ঈশাতির রাদিয়াহ। তারপরে হচ্ছে ইজহার, ইজহার অর্থ বলছিলাম স্পষ্ট গুন্না ছাড়া। নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়তে হয়। যথা মিন আলফি শাহরিন, এটি হচ্ছে নুন সাকিন, নুনের উপরে জজম নুন সাকিন, নুন সাকিনের পরে ইজহারের হরফ আলিফ, আলিফের উপরে যখন জবরজের পেশ হয় তখন কিন্তু এটা হামজা হয়ে যায়। তো আমরা পড়ছিলাম ইজহারের হরফ 6টি, হামজা হা, আইন হা, গাইন খ। তো নুন সাকিনের পরে হামজা আসছে, এই জন্য গুন্না ছাড়া স্পষ্ট তাড়াতাড়ি। মিন আলফি শাহরিন আযাবুন আলিম, তানবিন দুই পেশ কিন্তু তানবিন, তানবিনের পরে হামজা আসছে ইজহারের হরফ, এই জন্য গুন্না ছাড়া স্পষ্ট তাড়াতাড়ি আযাবুন আলিম। তারপরে হচ্ছে ইখফা, নুনে সাকিন বা তানবিনের বামে ইখফার হরফ আসিলে, ইখফার হরফ কিন্তু অনেকগুলো 15টি, ইখফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ইখফা, ইখফা বলছিলাম ইখফা অর্থ নাকের ভিতর লুকাইয়া, ইখফা করিয়া পড়িতে হয়। যথা মিন সামারাতিন, মিন এই নুন সাকিন, নুন সাকিনের পরে সা হচ্ছে ইখফার হরফ, এই জন্য নাকের ভিতর লুকাইয়া গুণা করে পড়তে হবে। মিন সামারাতিন মিন জু, নুন সাকিন, নুন সাকিনের পরে জিম হচ্ছে ইকফার হরফ, এই জন্য মিন জু। এখানে একটা দেখেন মা আং, হামজার উপরে তানবিন দুই জবর, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, তানবিনের পরে সা আসছে, হ্যাঁ মা আং থাজ্জাজা। ইনশাল্লাহ আমরা এই পড়াগুলোকে যথারীতিভাবে আয়ত্ত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।